ফেমাস আর ভিন্নধর্মী কিন্তু খেতে অসাধারণ এমন একটা রেসিপি যার নাম হচ্ছে বিফ বুলগোগি। সেই রেসিপিটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। এটা কোরিয়ান ফেমাস একটা ডিশ, আর যারা একঘেয়েমি মাংসের কারি খেয়ে বোর হয়ে গিয়েছেন তাদের জন্য আমার চ্যানেলে রয়েছে ভিন্নধর্মী অনেক অনেক মাংসের রেসিপি। বিফ বুলগোগি স্টিম রাইস, পোলাও, পাস্তা, ব্রেড অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। এটা রান্নার জন্য প্রথমেই আমরা একটা গ্রিন পেয়ার বা নাশপাতি নিয়ে নিচ্ছি। বিফ বুলগোগি রান্নার ক্ষেত্রে বিফকে টেন্ডারাইজ করার জন্য আমাদেরকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টের জন্য কুচি করা নাশপাতি আর 1 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন মিক্স করছি সয়া সস। এক্ষেত্রে আমি 2 চামচের মতো দিয়েছি, তবে পরিমাণে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। তারপর আমি অল্প পরিমাণে মধু অ্যাড করছি, আর সাথে অল্প পরিমাণে চিনি অ্যাড করছি। দিয়ে দিব সাথে সিসেমি সিড, আর অ্যাড করব সিসেমি ওয়েল। কারো কাছে যদি বাসায় সিসেমি ওয়েল না থাকে তাহলে বেশি পরিমাণে সিসেমি সিড দিলেই হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই সাথে মাংসের পরিমাণ মতো লবণ অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি রান্নার সময় আবার লবণ দিব, তাই এখন আমি অল্প ইউজ করেছি। সাথে অ্যাড করছি অল্প একটু রাইস ভিনেগার। এখন এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নেব। কারো কাছে যদি রাইস ভিনেগার না থাকে সেক্ষেত্রে পানি ইউজ করলেও চলবে। তো আমাদের মেরিনেটের পেস্টটা তৈরি হয়ে গেছে। মাংসের ছোট টুকরোগুলোকে ছোট স্লাইস করে আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। আমি এটা ফ্রিজে থাকা মাংস দিয়ে রান্না করেছি। আপনারা যদি একেবারে ফ্রেশ মাংস দিয়ে রান্না করতে পারেন তাহলে এটার স্বাদ সবচেয়ে বেশি আসবে। প্রথমে অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি মেরিনেটের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তারপর ভালোভাবে মাংসের সাথে মিক্স করতে হবে। তারপর বাকি পেঁয়াজগুলো দিয়ে আমি পাপরিকা গুঁড়া অ্যাড করছি। এটা একেবারেই অপশনাল, যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই শুধুমাত্র পাপরিকা গুঁড়াটা মিক্স করতে পারেন। অরিজিনাল রেসিপিতে শুধুমাত্র ব্ল্যাক পেপার ইউজ করা হয়, অন্য কোনো পেপার ইউজ করা হয় না। আর আমি যেহেতু ফ্রিজে রাখা মাংস দিয়ে রান্না করছি তাই পাপরিকা গুঁড়ো দিলে এই স্বাদটা আরও বেশি আসে। তো সব কিছু মিক্স করা হয়ে গেছে। তো মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হওয়ার জন্য এটাকে ভালোভাবে ঢেকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিলাম। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে, আর অলরেডি এটা থেকে খুব সুন্দর নাশপাতির একটা স্মেল আসছে। তো এখন আমি একটা প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মাংসগুলো ভেজে নিব। এটা যেহেতু একটা কোরিয়ান রেসিপি, কোরিয়ানরা সাধারণত মাংসগুলোকে প্রত্যেক সাইড 2 মিনিট করে ভেজে দেন খায়, কিন্তু আমরা বাংলাদেশিরা যেহেতু এতটাই লো কুকড ফুড খেতে পারি না, এজন্য আমি এটাকে ফুললি রান্না করব। আমি মাংস সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিইনি। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে অ্যান্ড অসাধারণ একটা রিচ ফ্লেভার পাওয়া যাচ্ছে। দেখুন এখানে বিফটা কি পরিমাণ টেন্ডার আর গ্রেভি দেখা যাচ্ছে। যদি আমি অল্প সময় ভাজতাম তাহলে এটা অনেকটাই ড্রাই আর র ফিল হতো। আর ডেকোরেশনের জন্য আমি স্প্রিং অনিয়ন কেটে উপরে দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু সিসেমি সিড। তো এই ছিল আমাদের রিচ ফ্লেভারফুল কোরিয়ান ফেমাস বিফ বুলগোগি রেসিপি। সো নেক্সট ডে এরকম আরও অনেক রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ।